জয় গুরু। ওং শ্রী পরমাত্মনে নমঃ। ওং নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমম দেবীং সরস্বতীং চৈব তত জয় মুদীরয়েৎ। সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম জানাই। মহাভারত আদি পর্ব এর আগের দিন আমরা পেয়েছিলাম জরৎকারু চরিত্র, জরৎকারুর বিবাহ, সর্প রক্ষার কথা এবং অরুণ ও গরুড়ের জন্ম। এবার সপ্তদশ অধ্যায় সমুদ্র মন্থনের প্রশ্ন। উগ্রশ্রবা বললেন, হে তপোধন, ওই সময় উচ্চৈশ্রবা কদ্রু ও বিনতার নিকট দিয়ে যাচ্ছিল। অমৃত মন্থনকালে এই উচ্চশ্রবা উৎপন্ন হয়েছিল। দেবতাগণ এই সর্বসুলক্ষণযুক্ত উচ্চশ্রবাকে দেখে অত্যন্ত প্রশংসা করতে লাগলেন। সৌনক বললেন, হে সুতপুত্র, তুমি কহিলে সেই মহাবীর্য অশ্বরাজ সুধা মন্থন সময়ে উৎপন্ন হয়। অতএব জিজ্ঞাসা করিতেছি, বলো, দেবগণ কি কারণে ও কোন স্থানে অমৃত মন্থন করিয়াছিলেন? উগ্রসভা বললেন, সুমেরু নামে এক পরম রমণীয় মহীধর আছে। তিনি বললেন, যাহার সুবর্ণময় শৃঙ্গ পরম্পরার প্রভাজাল প্রদীপ্ত সূর্যের প্রভামণ্ডলকে তিরস্কৃত করে, যে অপ্রমেয় ভূধর দেবগণ ও গন্ধর্বগণের আবাসস্থান, যাহাতে দুর্দান্ত হিংস্র জন্তুগণ সর্বদা বিচরণ করে, যে পর্বত প্রতিদিন রজনী যোগে নানা প্রকার ঔষধি দ্বারা আলোকময় হয় এবং যে পর্বত উন্নতি দ্বারা অমরলোক আচ্ছন্ন করিয়া রহিয়াছে, নানাবিধ নদ নদী ও তরুলতাগণ যাহাকে সুরভিত করিয়াছে, মনোহর বিহঙ্গমগণ যাহার বৃক্ষ শাখায় বসিয়া সর্বদা মধুর স্বরে কলরব করিতেছে, যে সুবর্ণময় মহীধর প্রাকৃত জনসমূহের মনেরও অগোচর, একদা তপ নিয়মানুরক্ত প্রবল পরাক্রান্ত দেবগণ সেই পর্বতের নানা রত্ন সুশোভিত শিখর দেশে উপবেশনপূর্বক অমৃত প্রাপ্তি বিষয়ক মন্ত্রণা করিতেছিলেন। এই পর্বতের শিখরে দেবগণ উপবেশন করে অমৃত প্রাপ্তি বিষয়ে নানা প্রকার জল্পনা কল্পনা করেছিলেন। ভগবান নারায়ণ যখন দেখলেন যে দেবতাগণ এই প্রকার জল্পনা কল্পনা করছেন, তখন তিনি ব্রহ্মার কাছে এলেন এবং ব্রহ্মাকে বললেন, দেবগণ ও অসুরগণ একত্র হইয়া জলধি মন্থন করিতে আরম্ভ করুন। মন্থন করিলে সমুদ্র হইতে অমৃত উত্থিত হইবে। তারপর তিনি দেবতাগণকে বললেন, হে সুরগণ, তোমরা সমুদ্র মন্থন করো, কিন্তু বহুবিধ ঔষধি এবং রত্নসমূহ পাইয়াও মন্থনে ক্ষান্ত হইও না। ধৈর্যাবলম্বনপূর্বক অনবরতই মন্থন করিতে থাকিবে, তাহা হইলেই তোমাদের অমৃত লাভ হইবে, সন্দেহ নাই। এবার অষ্টাদশ অধ্যায় সমুদ্র মন্থনারম্ভ। উগ্রসভা বললেন, দেবতাগণ যখন অমৃত মন্থনের আদেশ পেলেন, তখন তারা মন্দর পর্বতকে মন্থন দণ্ড হিসাবে ব্যবহার করার সিদ্ধান্ত নিলেন। এই পর্বত অতি উচ্চ, গগনস্পর্শী। এই পর্বত 11,000 যোজন ব্যাপী স্থান জুড়ে বিস্তৃত। নানা প্রকার লতা জালে আবৃত অপ্সরাগণ ও কিন্নরগণ সর্বদা এই পর্বতের সেবা করেন। এই পর্বতকে উত্তোলন করতে তারা বিফল হলেন। তখন তারা ব্রহ্মা ও নারায়ণের কাছে গেলেন এবং হাত জোড় করে বললেন, আপনারা আমাদিগের হিত সাধনার্থে কোন সদুপায় নির্ধারণ ও মন্দর উদ্ধরণে প্রযুক্ত প্রযত্ন করুন। দেবতাদের এই প্রার্থনায় ভগবান ব্রহ্মা ও বিষ্ণু ভুজঙ্গাধিপতি অনন্ত দেবকে এই মন্দর পর্বত উত্তোলন করার জন্য অনুমতি দিলেন। অনন্তদেব আদেশ পেয়ে এই গিরিবরকে উত্তোলন করলেন। দেবতাগণ এবার অনন্তদেবের সাথে সমুদ্রের তীরে গেলেন এবং সমুদ্রকে সম্বোধন করে বললেন, আমরা অমৃত লাভের জন্য তোমার জল মন্থন করিব। অর্ণব বললেন, মন্দর ভ্রমণ দ্বারা আমাকে অনেক ক্লেশ সহ্য করিতে হইবে, অতএব আমিও যেন লাভের অংশ পাই। তখন সমস্ত দেবগণ ও অসুরগণ কূর্মরাজকে বললেন, তুমি এই গিরিবরের অধিষ্ঠান হও। পূর্বরাজ তখন তথাস্তু বলে মন্দর পর্বতকে নিজ পৃষ্ঠে ধারণ করলেন। দেবরাজ ইন্দ্র তখন গিরিরাজকে যন্ত্র সহকারে চালিত করলেন। এভাবে দেবতাগণ মন্দর পর্বতকে মন্থন দণ্ড এবং বাসুকী নাগকে রজ্জু হিসাবে ব্যবহার করলেন। দানবগণ বাসুকীর মুখের অংশ অর্থাৎ মুখের দিকটি তারা ধরলেন
আর দেবতাগণ বাসুকীর পুচ্ছ অংশ লেজের দিকটি ধরলেন। ভগবান অনন্তদেব হলেন সাক্ষাৎ নারায়ণের অংশ। মন্থনকালে দেবতাগণ নাগরাজকে এতটাই বল প্রয়োগ করে আকর্ষণ করতে লাগলেন যে নাগরাজের মুখ থেকে নিঃশ্বাস বায়ুর সাথে অগ্নিস্ফুলিঙ্গ নির্গত হতে লাগলো। এই নিঃশ্বাস বায়ু আর অগ্নিস্ফুলিঙ্গ একত্রিত হয়ে আকাশে মেঘ রূপে সঞ্চারিত হলো। দেবতাগণ ও অসুরগণ অত্যন্ত ক্লান্ত হয়ে পড়লে সেই মেঘ থেকে বৃষ্টি হতে লাগলো এবং পর্বতের উপর থেকে পুষ্প বৃষ্টি হতে লাগলো। সমুদ্র মন্থন চলতে লাগলো। কি ভয়ঙ্কর শব্দ! জলে বসবাসকারী অসংখ্য প্রাণীর মৃত্যু হলো। মন্দর পর্বতের গায়ে যে সমস্ত বৃক্ষ ছিল সেই বৃক্ষগুলো একে অপরের সাথে ঘর্ষণের ফলে সেই বৃক্ষে আগুন লেগে গেল। প্রচণ্ড ধোঁয়া, প্রচণ্ড অগ্নিস্ফুলিঙ্গ, গোটা আকাশ যেন ভরে উঠল। দেবরাজ ইন্দ্র তখন স্বর্গ থেকে বৃষ্টি নিক্ষেপ করতে লাগলেন। বিভিন্ন বৃক্ষের নির্যাস এবং নানান মহৌষধির নির্যাস সবকিছুই সমুদ্রের জলে এসে মিশতে লাগলো। অমৃত সম গুণসম্পন্ন সেই সমস্ত বৃক্ষের নির্যাসের প্রভাবে দেবতাগণ অমরত্ব লাভ করলেন। বিভিন্ন বৃক্ষ, বিভিন্ন মহৌষধির নির্যাস জলে মিশে যাওয়ার ফলে সমুদ্রের জল ক্ষীরে পরিণত হল। সেই ক্ষীর থেকে ঘৃত উৎপন্ন হল। দেবতাগণ তখন ব্রহ্মার নিকট গেলেন এবং ব্রহ্মাকে বললেন, ভগবান, নারায়ণ ব্যতিরেকে আমরা সকলে নিতান্ত পরিশ্রান্ত হইয়াছি। কোন কালে মন্থন আরম্ভ করিয়াছিলেন, কিন্তু এ পর্যন্ত অমৃত সমুত্থিত হয় নাই। তখন ব্রহ্মা নারায়ণকে সম্বোধন করে বললেন, তুমি ইহাদিগের বলাধান করো, তুমি ব্যতিরেকে এ বিষয়ে আর গত্যন্তর নাই। তখন নারায়ণ বললেন, যাহারা এই কার্যে ব্যাপৃত আছেন আমি তাহাদের সকলকেই বল প্রদান করিতেছি। তাহারা সকলে একত্রিত হইয়া অম্ভনিধিকে আলোড়িত করুন। বিষ্ণুর এই কথা শোনা মাত্রই দেবতাগণ, দৈত্যগণ সকলে অত্যন্ত বল প্রাপ্ত হলেন। আবার প্রচণ্ড রূপে সমুদ্র মন্থন চলতে লাগল। মন্থন চলাকালীন সমুদ্র থেকে সুশীতল রশ্মি সম্পন্ন শীতাংশু অর্থাৎ চন্দ্রদেব উত্থিত হলেন। এরপর সেই ঘৃত থেকে শ্বেত পদ্মের উপর উপবিষ্টা মা লক্ষ্মী এবং সুরা দেবী উঠে এলেন। উচ্চশ্রবা নামক একটি শ্বেত বর্ণের অশ্ব সেখান থেকে উত্থিত হল। সমুদ্র থেকে কৌস্তব মণি উঠে এলো এবং নারায়ণের বক্ষদেশ অলঙ্কৃত করল। চন্দ্রদেব, মা লক্ষ্মী, সুরা দেবী এবং উচ্চশ্রবা সকলে সমুদ্র থেকে উত্থিত হয়ে তারা আকাশ পথে স্বর্গে পৌঁছে গেলেন। এবার অমৃতপূর্ণ শ্বেত বর্ণের কমণ্ডলু হাতে নিয়ে স্বয়ং ধন্বন্তরী সমুদ্র থেকে উত্থিত হলেন। দৈত্যগণ যখন এই অদ্ভুত ঘটনা দেখলেন তখন বললেন, এই অমৃত আমার, এই অমৃত আমার। দৈত্যগণ যখন এই অদ্ভুত ঘটনা দেখলেন তখন তারা উচ্চস্বরে বলে উঠলেন, এই অমৃত আমার, এই অমৃত আমার। সঙ্গে সঙ্গে প্রচণ্ড কোলাহল শুরু হলো। এরপর সমুদ্র থেকে শ্বেত বর্ণের ঐরাবত নামক হস্তি উত্থিত হল। দেবরাজ ইন্দ্র এই ঐরাবতকে অধিকার করলেন। দেবতা ও অসুরগণ এখনো মন্থন করেই চললেন। এবার সেখান থেকে কালকূট অর্থাৎ গরল উৎপন্ন হল। সেই ভয়ঙ্কর গরল সারা ধরণীতল গ্রাস করে ফেলল। ব্রহ্মা এতে অত্যন্ত ভীত হয়ে পড়লেন এবং মহাদেবের কাছে গিয়ে মহাদেবকে অনুরোধ করলেন কিছু একটা ব্যবস্থা গ্রহণ করতে। মহাদেব তখন সেই গরলকে কণ্ঠে, নিজ কণ্ঠে ধারণ করলেন। তখন থেকে মহাদেবের নাম হল নীলকণ্ঠ। দানবগণ এই সমস্ত অদ্ভুত অবস্থা দেখে তারা হতাশ হয়ে পড়লেন। দেবতাদের সাথে ভয়ঙ্কর বিরোধ শুরু হল। তখন ভগবান নারায়ণ মোহিনী মায়ায় একজন সুন্দরী নারীর রূপে দানবগণের নিকট এসে উপস্থিত হলেন। দানবগণ তখন সেই নারীর প্রতি আকৃষ্ট হয়ে সেই অমৃতের ভাণ্ড নারীর হাতে অর্পণ করলেন। এবার ঊনবিংশ অধ্যায় রাহুর মস্তকচ্ছেদ। উগ্রসভা বললেন, অনন্তর সমস্ত দৈত্যগণ একত্রিত হইয়া নানা প্রকার অস্ত্রশস্ত্র গ্রহণপূর্বক দেবগণকে আক্রমণ করিল। দেবতাদের সাথে দানবদের যুদ্ধ শুরু হল। ভগবান নারায়ণ দানবদেরকে বঞ্চনা করে অমৃত হরণ করলেন। দেবতাগণ তখন বিষ্ণুর নিকটে গেলেন এবং পরম আনন্দে সেই অমৃত পান করতে লাগলেন। দেবতাগণ যখন অমৃত পান করছেন তখন রাহু নামের এক দুষ্ট দানব দেবতাদের রূপ ধারণ করে সেই দেবতাদের সারিতে বসে পড়লেন। রাহু যখন অমৃত পান করছেন
সেই অমৃত রাহুর কণ্ঠদেশ যাওয়া মাত্র চন্দ্রদেব ও সূর্যদেব রাহুকে চিনে ফেললেন এবং দেবতাদের কাছে ব্যাপারটি বলে দিলেন। ভগবান চক্রপাণি তখন নিচ চক্রের দ্বারা সেই দুষ্ট দানবের শিরচ্ছেদ করলেন। রাহুর মাথা কাটা গেল। সেই কাটা মাথা এখন গম্ভীর গর্জন করতে লাগলো। তার শরীরখানা যখন পৃথিবীর উপর এসে পড়ল তখন পৃথিবীতে যেন ভূমিকম্প সৃষ্টি হলো। আর তখন থেকেই চন্দ্র ও সূর্যের প্রতি রাহুর চিরকালের একটা শত্রুতা জন্মে গেল। আর সেই কারণেই আজ পর্যন্ত রাহু চন্দ্র এবং সূর্যকে গ্রাস করেন। এবার নারায়ণ মোহিনী বেশ ত্যাগ করে অস্ত্র শস্ত্র নিয়ে দানবদের সাথে যুদ্ধে প্রবৃত্ত হলেন। আজ এই পর্যন্তই। পরের দিন পরে পাঠ ও আলোচনা নিয়ে আসবো। আসুন এবার শ্রী ভগবানের মহামন্ত্র জপ করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার।